চারদিকে পানি আর পানি, শুধু দেখা যাচ্ছে ঘরের চাল, কোথাও টিনের ঘরের উপরে উঠে গেছে পানি। এমন চিত্র কয়েক দশকে দেখেনি পার্বত্য অঞ্চলের মানুষ। বান্দরবানে বৃষ্টির মাত্রা কমায় কিছুটা নেমেছে পানি, কিন্তু পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এখনও তলিয়ে আছে বিভিন্ন এলাকা। রোববার দুপুর পর্যন্ত আশ্রয় কেন্দ্রে এসেছেন ৬,২৫০ জন। জেলায় ১২,৫০০টি পরিবার এখনও পানিবন্দী। যথেষ্ট পরিমাণ ত্রাণ দিয়েছে, ত্রাণ দিলে তো হবে না, ত্রাণ এসছে, বেশি কষ্ট হচ্ছে মানুষের যাতায়াত। অনেক এলাকায় বিঘ্নিত সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ ও নেটওয়ার্ক সরবরাহ। দুর্গত এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। প্রায় ৫ থেকে ৬ হাজারের মতো যারা উঠেছে আশ্রয় কেন্দ্রে, সেখানে গতকালকেও আমরা ফুট দিয়েছি, যা পারি সীমাবদ্ধের ভিতর পানি ব্যবস্থা করেছি। রাঙামাটিতে নতুন করে প্লাবিত হয়েছে জুরাছড়ি এবং বরকল উপজেলার কয়েকটি গ্রাম। জেলায় ৫০টি আশ্রয় কেন্দ্রে ৩,৬৩৭ জন আশ্রয় নিয়েছেন। অন্যদিকে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে পানি নেমে গেছে। সাজেকের মাচালং সড়ক থেকে পানি সরে গেলেও পর্যটক ভ্রমণে এখনও রয়েছে নিষেধাজ্ঞা। ভারী বৃষ্টি না হওয়ায় উন্নতি হচ্ছে খাগড়াছড়ির সার্বিক বন্যা পরিস্থিতির। জলমগ্ন অবস্থা থেকে জেগে উঠছে বিভিন্ন এলাকা। তবে দীঘিনালা ও মহালছড়ি উপজেলার নিচু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। স্বাভাবিক হয়নি দীঘিনালার সঙ্গে লংগদু উপজেলার সড়ক যোগাযোগ। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে আমাদের এওয়ারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। মহালছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। আগামীতে আমাদের আরো এরকম প্রচেষ্টা থাকবে। কক্সবাজারের 10টি উপজেলার 70টি ইউনিয়ন ও 4টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত। জেলার ৩৯,৫০৬টি পরিবার এখনও পানিবন্দী। 27টি আশ্রয় কেন্দ্রে 1,580 জন আশ্রয় নিয়েছেন। দুর্গত এলাকায় এখন চরম মানবিক সংকট। মানে বেশি কষ্ট করে বলতে পারতেছি না, বোঝাতে পারতেছি না, এরকম দুঃখ লাগতেছে আমার। গরু চল, হাঁস কুড়ো, ফানি চল, বেগমানি কমপ্লিট রাস্তার উপরে এখন বসবাস। পানি মাঝে আরা ঘর বাসি গিয়া বাসি আরা বেশি কষ্ট আছে, আরা খানা পিনার কোনো ব্যবস্থা নেই। এদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে প্লাবিত হচ্ছে সুনামগঞ্জ এবং নেত্রকোনার বিভিন্ন এলাকা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।